তাহলে এমন এক ব্যক্তি দেখে আসলো যার কিনা শত কোটি মানুষের দেখার থেকেও একজন দেখার মধ্যে গ্রহণযোগ্যতা বেশি। কারণ আল্লাহ রাসূলকে আল্লাহ সব দেখাইছেন, দেখে এসে তিনি সাহাবীদেরকে জানাইছেন। আল্লাহ রাসূলকে যখন দেখা হয়েছে, আল্লাহ রাসূলের সঙ্গে ছিল দুই ফেরেশতা, হযরত জিবরাইল আলাইহিস সালাম, হযরত মিকাইল আলাইহিস সালাম। হযরত জিবরাইল আলাইহিস সালামকে যখন সপ্তম আসমানের উপরে সিদরাতুল মুনতাহার কাছে যখন দেখলেন, তার নিজস্ব আকৃতিতে, হযরত জিবরাইল আলাইহিস সালাম তো আল্লাহ রাসূলের কাছে ওহী নিয়ে আসতেন, যখন প্রয়োজন তখনই আসতেন, বিভিন্ন সময় শতবার হাজার হাজার বার আসছেন। এই যে আসার মধ্যে নিজস্ব আকৃতি নিয়ে আসতেন না, ওহী নিয়ে আসতেন। বেশি সময়, বেশিরভাগ সময় আসতেন সাহাবীদের এক রূপ ধরে। হযরত দাহিয়াতুল কালবি রাদিয়াল্লাহু তাআলা আনহু সাহাবীর রূপ নিয়ে আল্লাহ রাসূলের কাছে আসতেন, ওহী নিয়ে আসতেন বেশিরভাগ সময়। নিজের আকৃতিতে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিবরাইল আলাইহিস সালামকে দুবার দেখেছেন জীবনে, আর দুবারের একবার কোরআনের মধ্যে ঘোষণা হয়েছে, ওয়ালাকাদ রাআহু নাজরাতান উখরা ইনদা সিদরাতিল মুনতাহা ইনদাহা জান্নাতুল মাওয়া। সিদরাতুল মুনতাহা তো সপ্তম আসমানের উপরে। ওই সিদরাতুল মুনতাহা ওখানে নিজস্ব আকৃতিতে দেখেছে আল্লাহ রাসূল জিবরাইল আলাইহিস সালামের যে আসল আকৃতি কেমন বলা হয়েছে। যখন আসল আকৃতি দেখা হয়েছে, দুনিয়ার এই সপ্তম আসমানের উপরে এক প্রান্ত থেকে আর এক প্রান্তের মধ্যে সমস্ত ভিতরে জায়গাটা যেন ভরে গেছে। একজন ফেরেশতার আকৃতি এত বড়, বিশাল আকৃতি। তার যে উড্ডয়ন করার জন্য 600 ডানা রয়েছে, লাহু সিত্তু মিয়াতি জানা। 600 ডানা দেশে কি উড্ডয়ন করে?